আসামি ফজর আলী গ্রেপ্তার সাইদাবাদ থেকে। সে ধর্ষণ করেছে সেই মুরাদনগরে সেই হিন্দু প্রবাসীর স্ত্রীকে। তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ফুল ভিডিও অংশ দেখতে আপনাদেরকে এই ভিডিওর শেষ প্রান্তে যেতে হবে। কেন কিভাবে তারা ধর্ষণ করেছিল, কে কে ছিল, সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখেছেন কুমিল্লা মুরাদনগরের প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অর্থাৎ সে একজন হিন্দু সম্প্রদায়ের নারী ছিলেন। তাকে ধর্ষণ করেছে বাংলাদেশের মুরাদনগরের অর্থাৎ কুমিল্লার এই চার যে জনকে দেখা যাচ্ছে, এরা হচ্ছে কুলাঙ্গার। এই চার কুলাঙ্গার কেন কী কারণে রাতের আধারে এই প্রবাসীর স্ত্রীকে উঠিয়ে এনে তারা ধর্ষণ করেছে, এর বিচার সারা বাংলার মাটিতে চাক্ষুষ প্রমাণ দেখাতে চাই, সাধারণ জনগণ দেখতে চায়। হিটুর ফাঁসি হয় নাই, তবু তাদের ফাঁসির চাইতে জটিল এই ফাঁসিটা হওয়া দরকার, কারণ ধর্ম নিয়ে খেলা শুরু হয়েছে এই জায়গায়। কুমিল্লার মুরাদনগর ধর্ষণের মূল হোতা ফজর আলী গ্রেপ্তার। ঢাকার সায়দাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। এরা মূলত মুরাদনগরের সেই ধর্ষণ করার মূল হোতা হলেন ফজর আলী। উনি প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে, অর্থাৎ তার বাবা মা সেখান থেকে দাওয়াত খেতে গেছিলেন এবং ফজর আলীর সেই সুযোগে তার মেয়েকে ধর্ষণ করেন এবং সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন। এমন দৃশ্য যখন ঘটে পড়ে, তখনই উনি সটকে পড়ে ধর্ষণ করা সেই ফজর আলী। সেই ফজর আলীকে যখন খুঁজতে থাকে সাধারণ জনগণ, তাকে খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেন তাদের খুঁজে অ্যারেস্ট করতে। এদিকে কুমিল্লার মুরাদনগরে সবাই উত্তাল সৃষ্টি করেছেন, বিভিন্নভাবে গণমিছিল শুরু করেছেন এবং তার স্বামী প্রবাসী, উনি প্রবাস থেকে বিভিন্নভাবে একটার পর একটা কথা বলছে। এদিকে মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে ধর্মের একটা বিবাদ ঘটানোর জন্য। এই মেয়েটি হচ্ছে হিন্দু ধর্মের এবং ফজর আলী হচ্ছে মুসলমান ধর্মের। তাকে ধর্ষণ করে হিন্দু মুসলমানের মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি করার পরিকল্পনায় ভেসে ওঠে এবং তাদের সহযোগী হিসাবে আরও আলাদাভাবে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের এই বাচ্চা থেকে জানা যায় যে বর্তমান পরিস্থিতিতে এই আসামি যারা আছেন, এরা ছাত্র দলের সব কিছু সহায়তায় কাজ করছে। ছাত্র দলের নেতার ছোট ভাই ফজর আলী, উনি এভাবেই প্রতিনিয়তই মানুষকে হেনস্থা, ধর্ষণ, বিভিন্নভাবে মানুষকে অপহরণ, এইরকম কাজে জড়িত থাকেন। তাই থানা থেকে যা বলা হয় যে আইনীয়ভাবে যতটুক দরকার করার এবং এর কঠিন সিদ্ধান্তে বিচার করার জন্য থানা পক্ষ থেকে বলা হয় এবং বাংলাদেশের আইন অনুযায়ী যেটা প্রয়োজন তাদেরকে সেটা এই গ্রেপ্তারের পরে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে ফোন আসলেও সেটাকে তোয়াক্কা না করে তাদের সঠিক বিচার করার প্রতিশ্রুতি দিয়েছে মুরাদনগর থানা। মুরাদনগর থানা আরও বলেন যে বাংলাদেশে এই ধর্ষণ ঘটনাটা খুবই অহরহ ঘটছে। এটাকে সঠিক পন্থায় এবং সঠিক সমাজ সৃষ্টি করে এর বিচার করলে, আতঙ্ক সৃষ্টি করে, তাহলে হয়তো এই ধরনের ঘটনা আর কখনো বাংলাদেশে ঘটতো না। কিন্তু ধর্ষণের বিচার হওয়ার পরেও সেটা কার্যকর না হওয়ার কারণে প্রতিনিয়তই ধর্ষণ হতে থাকে, এমন কথা বলেন থানার। দর্শক, আপনারা এই মূল হোতা ফজর আলীর যে চরিত্র সম্পর্কে আপনারা অনেক কিছুই জেনেছেন এবং এই মূল হোতা ফজর আলী তার ভাইয়ের আশ্রয়ে, তার ভাইয়ের ক্ষমতার বলে এত কিছু করেন। এই সব কিছুর ব্যাখ্যা তাকে দিতে হবে এবং উনি যে যথেষ্ট পরিমাণ দেশীয়ভাবে খারাপ এবং মানুষকে বিভিন্নভাবে সে খারাপ কুপ্রস্তাব দেয় এবং মানুষকে জোর খাটিয়ে ধর্ষণ করে, প্রভাব খাটানোর চেষ্টা করে, গ্রামবাসীও সেটা বুঝিয়েছেন। তবে এর পিছনে বড় হাত আছে। কে বা কারা, সব কিছু খুঁজে বের করতে তা গ্রামবাসী অনুরোধ করেছেন সবার কাছে। এমন অনুরোধের প্রেক্ষিতে আসলে থানা কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন।
এই আশ্বাস কখনো ব্যাহত যাবে না। থানা সঠিক সিদ্ধান্তে কাজ করে যাবে, কারো ক্ষমতার পক্ষে এ সমস্ত চলবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন থানার সবাই। এবং এলাকাবাসীও বলছেন যে এদের সঠিক বিচার না করলে সে কখনোই গ্রামে আসতে পারবে না, এমন মন্তব্য তুলে ধরেন। তবে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছেন, হিন্দু মুসলমান দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এই বিষয় নিয়ে। তবে এটাকে নিয়ে খুবই তোড়জোড় করছে মুরাদনগর থানা এবং কুমিল্লা জেলা প্রশাসক। এটা নিয়ে খুবই কঠিনভাবে কাজ করে যাচ্ছেন, এমন মন্তব্য জানিয়েছেন। এমন মন্তব্যের মাঝে যে নেতায় আসুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন প্রশ্ন তুলে ধরা হয়। কুমিল্লার মুরাদনগরের এই প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ রাতের বেলা, এটা নিয়ে সারা বাংলাদেশে একটা লড়চড় সৃষ্টি হয়ে গেছে। যদিও এটি একটি ধর্মবিহীন ঘটনা, সেটা হিন্দু সম্প্রদায়ের হয়েও বড় ধরনের বিপদ ঘটিয়েছে, তা এটার সঠিকভাবে ফাঁসি চাই।